ইদ্রিস আলাইহিসসালামের পূর্ণাঙ্গ জীবনী। তিনি কি আজরাইলকে ফাঁকি দিয়ে বেহেশতে প্রবেশ করেছিলেন? قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। বলুন, তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে, অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইদ্রিস আলাইহিসসালামের পূর্ণাঙ্গ জীবনী ভিত্তিক এই সিরিজের প্রথম পর্বে আমরা তার জন্ম ও বংশ পরিচয়, নবুয়াতের সময়কাল, ব্যাবিলনে তাওহীদের দাওয়াত, মিশরে নবুয়াত ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন এবং জ্ঞান বিজ্ঞানে অবদান বিষয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা ইদ্রিস আলাইহিসসালামের ফেরেশতাদের সাথে বন্ধুত্ব, শখের বশে মৃত্যুবরণ এবং ফেরেশতার ডানার আড়ালে জান্নাত জাহান্নাম ভ্রমণ ইত্যাদি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যসূত্রের ভিত্তিতে আলোচনা করব এবং এ বিষয়ক বিতর্ক নিরসনেরও চেষ্টা করব ইনশাআল্লাহ। ফেরেশতার সাথে বন্ধুত্ব ও আসমানে গমন। প্রিয় দর্শক, ইদ্রিস আলাইহিসসালামের জীবিত অবস্থায় আসমানে উঠে যাওয়ার বিষয়টি মূলত কোরআনুল কারিমের সেই আয়াতকে ঘিরেই শুরু হয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا। এই কিতাবে ইদ্রিসের কথা আলোচনা করুন। তিনি ছিলেন সত্যবাদী নবী, আর আমি তাকে উঁচু স্থানে উঠিয়েছিলাম। এই আয়াতে ইদ্রিস আলাইহিসসালামকে উচ্চ স্থানে আসীন করার কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে তা কিভাবে করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা নেই। অর্থাৎ বাস্তবেই কি তাকে জীবিত অবস্থায় আসমানে ওঠা, জান্নাত জাহান্নাম দেখা এবং আসমানি অবস্থান করার সুযোগ দেওয়া হয়েছে, নাকি উঁচু স্থানে ওঠানোর অর্থ হল উচ্চ মর্যাদা দান করা, নবুয়াত, রিসালাত, 30টি সহিফা প্রদান এবং জ্যোতির্বিজ্ঞানের মতো জ্ঞান দান করার মাধ্যমে সম্মানিত করা, এ বিষয়ে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। যারা বলেন বাস্তবেই ইদ্রিস আলাইহিসসালামকে জীবিত অবস্থায় আসমানে ওঠার সুযোগ দেওয়া হয়েছে, তাদের পক্ষ থেকে 3টি বিবরণ পাওয়া যায়। প্রথম বিবরণ, ইদ্রিস আলাইহিসসালামকে প্রথমে জীবিত অবস্থায় সশরীরে আসমানে উঠিয়ে নেওয়া হয়। তিনি 7ম আসমানে ফেরেশতাদের সাথে একত্রে ইবাদত বন্দিগি করতেন এবং জান্নাতের যে কোনো স্থানে বিচরণ করে বেড়াতেন। অতঃপর সেখানেই তার মৃত্যু হয় এবং তিনি আসমানেই মৃত অবস্থায় আছেন। বিস্তারিত ঘটনাটি এরকম। একবার ইদ্রিস আলাইহিসসালাম নিজ প্রয়োজনে কোথাও যাচ্ছিলেন। পথে তিনি সূর্যের প্রচণ্ড তাপ অনুভব করলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, হে আমার প্রতিপালক, আমি কেবল একদিন রোদের মধ্যে হেঁটেছি, এতে আমার এত কষ্ট হচ্ছে। তাহলে আখিরাতের একদিন যখন 500 বছরের সমান হবে, তখন মানুষের কি করুণ অবস্থা হবে। সুতরাং হে আমার রব, আপনি এই সূর্যের ওজন ও তাপ দুটিই কমিয়ে দিন। এ দোয়ার পরদিন সকাল হল। সূর্য পরিচালনাকারী ফেরেশতা দেখলেন সূর্যের ওজন ও তাপ পূর্বের তুলনায় কম, কিন্তু তিনি এর কারণ বুঝতে পারলেন না। তাই উক্ত ফেরেশতা বললেন, হে আমার রব, আপনি আমাকে সূর্য দেখাশোনার দায়িত্ব দিয়েছেন, কিন্তু কিছুই তো বুঝতে পারছি না। সূর্য যে হালকা হয়ে গেছে, আপনি এই ব্যাপারে কি ফয়সালা করেছেন? তখন আল্লাহ বললেন, আমার বান্দা ইদ্রিস আমার নিকট এর তাপ ও ওজন কমিয়ে দেওয়ার জন্য দোয়া করেছেন, আমি তার দোয়া কবুল করেছি। এই কথা শুনে ফেরেশতা বললেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে তার সাথে একত্র করে দিন এবং আমার ও তার মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিন। ফেরেশতার অনুরোধে আল্লাহ তাআলা অনুমতি দিলেন। অনুমতি পেয়ে ফেরেশতা ইদ্রিস আলাইহিসসালামের নিকট আসলেন এবং তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। এক পর্যায়ে ইদ্রিস আলাইহিসসালাম তাকে আসমানে উঠিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন এবং আল্লাহ তাআলাও এই বিষয়ে অনুমতি প্রদান করেন। অবশেষে ফেরেশতা তাকে আসমানে উঠিয়ে নিয়ে গেলেন, আর এভাবে আসমানে ফেরেশতাদের সাথে একত্রে ইবাদত বন্দিগি করা অবস্থায় তার মৃত্যু হয়। এটাই হলো সূরা মারিয়ামের 57 নম্বর আয়াতের অর্থ।
সুতরাং আসমানে তার রূহ কবজ হওয়ার বিষয়টি অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। দ্বিতীয় বিবরণ। একবার আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল করেন, হে ইদ্রিস, আপনার সময়ের সকল মানুষ দৈনিক যে পরিমাণ নেক আমল করে আমি আপনাকে তার সমান সওয়াব দান করব। এই কথা শুনে ইদ্রিস আলাইহিস সালামের মনে প্রতিদিন তার আমল বাড়ানোর ভীষণ ইচ্ছে হলো। তাই তিনি এক ফেরেশতাকে ওহীর ব্যাপারটি উল্লেখ করে বললেন, আপনি এ বিষয়ে মৃত্যুর ফেরেশতার সাথে আলোচনা করুন, যেন আমি আমার আমল বৃদ্ধির সুযোগ পাই। বিষয়টি জানতে পেরে ফেরেশতারা এটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন। আলোচনা শেষে ফেরেশতা তাকে ডানার ওপর বসিয়ে আসমানে আরোহণ করেন। তারা যখন চতুর্থ আসমান অতিক্রম করছিলেন, সে সময় মৃত্যুর ফেরেশতা জমিনের দিকে অবতরণ করছিলেন। সেখানে ফেরেশতাদের পরস্পরের সাক্ষাৎ হয় এবং আলাপ আলোচনা হয়। ফেরেশতা মালাকুল মউতকে ইদ্রিস আলাইহিস সালামের মনোবাসনার কথা জানান। মালাকুল মউত বললেন, ইদ্রিস আলাইহিস সালাম এখন কোথায়? বন্ধু ফেরেশতা বললেন, এই তো তিনি আমার পিঠের ওপর আছেন। এবার মালাকুল মউত বললেন, আমাকে চতুর্থ আসমানে তার রূহ কবজ করার জন্য আদেশ করা হয়েছে। এ কারণে আমি খুব অবাক হয়েছি, কারণ তার তো জমিনে থাকার কথা, আর আমাকে চতুর্থ আসমানে তার জান কবজ করার হুকুম করা হয়েছে। এটা কি করে সম্ভব? সে যাই হোক, এই আলাপচারিতার পর মালাকুল মউত সেখানেই ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ করেন। এ বিবরণ প্রদান করে এ মতের পক্ষে বলা হয়, এটাই হলো সূরা মারিয়ামের ৫৭ নম্বর আয়াতের অর্থ। আয়াতে ইদ্রিস আলাইহিস সালামকে উঁচু স্থানে উঠিয়ে নেওয়ার অর্থ হলো চতুর্থ আসমানে উঠিয়ে নেওয়া। সুতরাং আসমানে তার রূহ কবজ হওয়ার বিষয়টি ছিল তার জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। তৃতীয় বিবরণ। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন একজন পূর্ণবান নবী। তিনি সময়কে 2 ভাগে ভাগ করে নেন। সপ্তাহে 3 দিন উম্মতকে কল্যাণকর ইলম ও জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিতেন। 4 দিন দেশ বিদেশে সফর করতেন এবং অত্যন্ত মুজাহাদার সাথে ইবাদত বন্দেগী করতেন। প্রতিদিন তার সকল উম্মতের সমপরিমাণ আমল তার নামে আসমানে পাঠানো হতো। তাই মালাকুল মউত তাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসতেন। একদিন তিনি যখন সফরে বের হলেন, তখন ওই ফেরেশতা তার নিকট আসলেন এবং বললেন, হে আল্লাহর নবী, আপনি অনুমতি দিলে আমি আপনার সাহচর্যে থাকতে চাই। ইদ্রিস আলাইহিস সালাম তাকে চিনতেন না, তাই তিনি তাকে বললেন, আপনি আমার সাহচর্যে থাকতে পারবেন না। ফেরেশতা বললেন, এ বিষয়ে আল্লাহ আমাকে শক্তি সামর্থ্য দেবেন বলে আমি আশাবাদী। এ কথার পর ইদ্রিস আলাইহিস সালাম রাজি হলেন। ফলে ফেরেশতা তার সাথে সফরে বের হলেন। দিনের শেষ ভাগে তারা এক পাল বকরির পাশ দিয়ে যাচ্ছিলেন। মালাকুল মউত বললেন, হে আল্লাহর নবী, আমাদের সন্ধ্যা কোথায় হবে জানা নেই। যদি এই বকরির পাল হতে একটি বকরি নিয়ে নেই, তাহলে আমরা তা রাতে খেতে পারব। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আর কখনো এমন কথা বলবেন না যে খাদ্য আমাদের নয়, আপনি কি আমাকে সেই খাদ্য গ্রহণের জন্য বলছেন? যেখানে সন্ধ্যা হবে সেখানে আল্লাহ আমাদের জন্য জীবিকার ব্যবস্থা করে দিবেন। সন্ধ্যা হওয়ার পর আল্লাহর পক্ষ হতে জীবিকার ব্যবস্থা হয়ে গেল। যেভাবে অন্যান্য সময় আল্লাহ তা ব্যবস্থা করতেন, এবারেও সেভাবেই তা ব্যবস্থা করলেন। খাবার আসার পর ইদ্রিস আলাইহিস সালাম মালাকুল মউতকে বললেন, চলুন খাওয়া শুরু করা যাক। ফেরেশতা বললেন, যে আল্লাহ আপনাকে নবুয়াতের মর্যাদায় ভূষিত করেছেন তার শপথ, আমার খাওয়ার ইচ্ছে নেই, আপনি একাই আহার করুন। পরে তারা উভয়ে সালাত আদায়ের জন্য দাঁড়ালেন। সালাত আদায় করতে করতে ইদ্রিস আলাইহিস সালাম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। কিন্তু ফেরেশতা ক্লান্তও হলেন না এবং কোনরূপ নিদ্রাও তাকে স্পর্শ করতে পারল না। এতে ইদ্রিস আলাইহিস সালাম খুবই আশ্চর্য হলেন এবং নিজের ইবাদতকে তুচ্ছ জ্ঞান করলেন। পরদিন ভোরে আবার তারা উভয়ে চলতে আরম্ভ করলেন। চলতে চলতে দিনের শেষে তারা একটি আঙ্গুরের বাগানের নিকট গেলেন। তখন ফেরেশতা আগের দিনের মতো তাকে সেই কথা বললেন। সন্ধ্যা হওয়ার পর আল্লাহ তাআলা তাদের খাবার পাঠিয়ে দিলেন। ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতাকে খাওয়ার কথা বললেন, কিন্তু তিনি খেলেন না। পরে তারা নামাজ পড়তে দাঁড়ালেন এবং তাদের অবস্থা বিগত রাতের মতোই হল। এবার ইদ্রিস আলাইহিস সালাম বললেন, যে সত্তার নিয়ন্ত্রণে আমার প্রাণ, তার শপথ, আপনি তো আদম বংশজাত কোনো মানুষ নন।
জবাবে ফেরেশতা বললেন, হ্যাঁ, আমি মানব বংশজাত নই, বরং আমি মালাকুল মউত। এ কথা শুনে ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি কি আমার কোনো বিষয়ে আদিষ্ট হয়ে এসেছেন? উত্তরে মালাকুল মউত বললেন, আমি আপনার কোনো ব্যাপারে আদিষ্ট হয়ে আসলে আপনাকে অনুসরণ করতাম না। আমি তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনাকে মহব্বত করি এবং এজন্যই আমি আপনার সাহচর্য অবলম্বন করেছি। এরপর ইদ্রিস আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, যত সময় আপনি আমার সাথে ছিলেন এ সময়ের মধ্যে আপনি কারো জান কবজ করেছেন কি? জবাবে তিনি বললেন, হ্যাঁ, আপনার সাহচর্যে থাকা অবস্থায় মাশরিক হইতে মাগরিব পর্যন্ত যত মানুষের জান কবজ করার জন্য আমি আদিষ্ট হয়েছি, সকলের জানই আমি এই অবস্থায় কবজ করেছি। বস্তুত গোটা পৃথিবী আমার সামনে দস্তরখানের মতো। এ কথা শুনে ইদ্রিস আলাইহিস সালাম তাকে বললেন, হে মালাকুল মউত, যে সত্তাকে সন্তুষ্ট করার জন্য আপনি আমাকে মহব্বত করেন, তার উসিলায় আমি আপনার নিকট এমন কিছু অনুরোধ করব যা অবশ্যই আপনি দিবেন। তিনি বললেন, হ্যাঁ, আপনি যা খুশি বলুন হে আল্লাহর নবী। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি মৃত্যুর স্বাদ আস্বাদন করে পুনরায় আমার জান ফিরে পেতে চাই। জবাবে মালাকুল মউত বললেন, আল্লাহর অনুমতি ব্যতীত আমি এই কাজ করতে সক্ষম নই। অতঃপর তিনি আল্লাহর নিকট এ ব্যাপারে অনুমতি প্রার্থনা করলেন এবং আল্লাহ তাআলা এই বিষয়ে অনুমতি প্রদান করলেন। ফলে মালাকুল মউত তার জান কবজ করলেন। পরে আল্লাহ তাআলা পুনরায় ইদ্রিস আলাইহিস সালামের জান ফেরত দিলেন। প্রাণ ফিরে পাওয়ার পর মালাকুল মউত তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, মৃত্যুর স্বাদ আপনার কেমন অনুভূত হলো? তিনি বললেন, আমাকে যেমন বলা হয়েছে এবং আমি যা শুনেছি এর চাইতেও কঠিন পেয়েছি। এবার ইদ্রিস আলাইহিস সালাম জাহান্নাম দেখার জন্য আবেদন করলেন। ফেরেশতা তাকে জাহান্নামের এক দরজার কাছে নিয়ে গেলেন এবং জাহান্নামের একজন প্রহরীকে ডাক দিলেন। মালাকুল মউতের আগমন টের পেতেই জাহান্নামের প্রহরীর শরীর শিহরিয়ে উঠল এবং তিনি বললেন, আপনি কি আমার ব্যাপারে আদিষ্ট হয়ে এখানে এসেছেন? তিনি বললেন, আমি তোমার ব্যাপারে আদিষ্ট হয়ে এখানে আসলে তোমার প্রতি আদৌ ভ্রুক্ষেপ করতাম না। আমার আগমনের কারণ হলো আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম জাহান্নামের কিছু নমুনা দেখার জন্য আবেদন করেছেন, তাই আমি এখানে এসেছি। এ কথা শুনে জাহান্নামের প্রহরী সূচের ছিদ্র পরিমাণ জায়গা উন্মুক্ত করে দেয়। এর ফলে জাহান্নামের সামান্য পরিমাণ বাতাস ইদ্রিস আলাইহিস সালামের গায়ে লাগে আর এতেই তিনি বেহুঁশ হয়ে পড়ে যান। মালাকুল মউত বললেন, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। তৎক্ষণাৎ জাহান্নামের দরজা বন্ধ করা হলো। মালাকুল মউত ইদ্রিস আলাইহিস সালামের মুখমণ্ডলে হাত বুলিয়ে বললেন, হে আল্লাহর নবী, আমার সাহচর্যে থাকা অবস্থায় আপনার গায়ে এতটুকু স্পর্শ লাগুক আমি তা চাই নাই। তার হুঁশ ফিরে আসলে ফেরেশতা জিজ্ঞাসা করলেন, জাহান্নাম কেমন দেখলেন? তিনি বললেন, আমাকে যেমন বলা হয়েছে এবং যেমন আমি শুনেছি তার চাইতেও ভয়াবহ এবং কঠিন পেয়েছি। এবার ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে সামান্য কিছু দেখার জন্য ফেরেশতার নিকট আবেদন করলেন এবং এ বিষয়ে তাদের মধ্যে আগের মতো কথাবার্তা হলো। অবশেষে জান্নাতের দ্বার খুলে দেওয়া হলো। জান্নাতের স্নিগ্ধ বাতাস, সুগন্ধি ও ফুলের সৌরভ তার তনু মন বিমোহিত করে ফেলল। এতে তার হৃদয় প্রফুল্ল হয়ে গেল, মন খুশিতে ভরে উঠল। ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতাকে বললেন, হে মালাকুল মউত, আমি জান্নাতে প্রবেশ করে জান্নাতের ফলমূল খেতে চাই এবং শরাবান তাহুরা পান করতে চাই। তবে আমার এই চাওয়া অত্যন্ত দুরূহ ব্যাপার হবে বলে মনে হয়। যাই হোক, তিনি জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতের খাবার খেলেন এবং শরাবান তাহুরাও পান করলেন। পানাহার শেষে মালাকুল মউত বললেন, হে আল্লাহর নবী, আপনার উদ্দেশ্য তো সফল হয়েছে, এখন আপনি বের হয়ে আসুন। আল্লাহ তাআলা পুনরায় আপনাকে আম্বিয়ায়ে কিরামের সঙ্গে এখানে প্রবেশ করান, এটাই আমার কামনা। এই কথা শুনে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের একটি গাছ জড়িয়ে ধরলেন এবং বললেন, আমি এখান থেকে বের হব না। এই বিষয়ে আপনি যদি আমার সাথে বিতর্ক করতে চান তবে আমি প্রস্তুত। তখন আল্লাহ তাআলা মালাকুল মউতের প্রতি প্রত্যাদেশ করলেন, বিতর্ক শেষ করো। তিনি বললেন, হে আল্লাহর নবী, কোন যুক্তির ভিত্তিতে আপনি আমার সঙ্গে এ বিষয়ে বিতর্ক করছেন? জবাবে ইদ্রিস আলাইহিস সালাম বললেন, 3টি যুক্তির ভিত্তিতে আমি আপনার সঙ্গে বিতর্ক করছি। 1,
আল্লাহ তাআলা মৃত্যুর বিষয়ে বলেন, كل نفس ذائقة الموت জীব মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, আর আমি তা আস্বাদন করেছি। 2, আল্লাহ তাআলা মালাকুল মউতের ব্যাপারে বলেন, قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون বলুন, তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে, অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তিত হবে। আপনি মালাকুল মউত, আপনি তো আমার প্রাণ হরণ করেছেন এবং আমিও আল্লাহর কাছে ফিরে এসেছি। 3, আল্লাহ তাআলা জান্নাতীদের সম্পর্কে বলেন, এবং তারা সেখানে চিরকাল বসবাস করবে, অর্থাৎ জান্নাতে প্রবেশকারীদের কখনো সেখান থেকে বের করা হবে না। সুতরাং আল্লাহ তাআলা আমাকে জান্নাতে প্রবেশ করানোর পর আমি এখান থেকে বের হতে পারি না। ইদ্রিস আলাইহিস সালামের বুদ্ধিদীপ্ত উত্তর শুনে আল্লাহ তাআলা মালাকুল মউতের প্রতি প্রত্যাদেশ করলেন, তোমার সাথে যে ব্যক্তি বিতর্ক করছে সে আমার বান্দা ইদ্রিস। আমি আমার ইজরত ও মহাপরাক্রমের কসম করে বলছি, বিষয়টি এমনই ঘটবে বলে পূর্ব থেকেই তা আমার ইলমের মধ্যে ছিল। সুতরাং তুমি তাকে ছেড়ে দাও, সে তোমার বিপক্ষে বলিষ্ঠ যুক্তি পেশ করেছে। এই ঘটনা বর্ণনা করার পর আল্লামা আলুসি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই বিবরণের বিশুদ্ধতার ব্যাপারে আল্লাহই সর্বাধিক অবগত। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে ইদ্রিস আলাইহিস সালামের আসমানে ওঠার বিষয়ে যে 3টি বিবরণ উল্লেখ করা হলো, এই বিবরণগুলো মূলত একই সূত্র থেকে পাওয়া বিবরণ। বর্ণনাকারীদের ভিন্নতার ফলে বিবরণ পরিবর্তিত হয়েছে, তবে উৎস ছিল এক ও অভিন্ন। প্রখ্যাত তাবেঈ মুকাতিল রহমতুল্লাহি আলাইহির মতে ইদ্রিস আলাইহিস সালাম আসমানে মৃত অবস্থায় আছেন বলে যে মত রয়েছে তা গরীব বা বিরল মতামত। এ বিষয়ে প্রখ্যাত মুফাসসির ও ঐতিহাসিক ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, এগুলো ইসরায়েলি বর্ণনাসমূহের কোনো কোনো তথ্যে সন্দেহের অবকাশ আছে। এ কারণে আল্লামা সাইয়্যিদ মাহমুদ আলুসি রহমতুল্লাহি আলাইহি সূরা মারিয়ামের আয়াতটির তাফসিরে বলেন, এ আয়াতের অর্থ হল আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে নবুয়াত, রিসালাত ও নৈকট্যের বিশেষ মর্যাদা দান করেছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, আয়াতে ইদ্রিস আলাইহিস সালামকে উচ্চ স্থানে উন্নীত করার অর্থ হল উচ্চ মর্যাদায় উন্নীত করা, অর্থাৎ মর্যাদার দিক হতে উন্নীত করা উদ্দেশ্য। তাছাড়া জীবিত অবস্থায় আসমানে তুলে নেওয়ার বিষয়টিকে যদি বিশুদ্ধ বলেও মেনে নেওয়া হয়, তবু এই তথ্যটির ওপর কোরআনের মর্ম বোঝা নির্ভরশীল নয়। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আল কোরআনে ইদ্রিস আলাইহিস সালামকে সত্যবাদী নবী হিসেবে উল্লেখ করেছেন। তাই এতক্ষণের আলোচনা থেকে আমরা একটা নিশ্চিত সিদ্ধান্তে আসতে পারি, তা হল ইদ্রিস আলাইহিস সালাম নিশ্চয় একজন সম্মানিত নবী ছিলেন, একজন দক্ষ প্রশাসক ছিলেন, জ্ঞান ও প্রজ্ঞার উচ্চ আসনে আসীন ছিলেন। নবী হিসেবে তার ওপর ঈমান আনার জন্য এটুকুই যথেষ্ট। তিনি জীবিত অবস্থায় আসমানে উঠেছেন কিনা, জান্নাত জাহান্নাম দেখেছেন কিনা, এ বিষয়ে যেহেতু অকাট্য কোনো প্রমাণ নেই এবং বিষয়টি ঈমানের সাথেও সংশ্লিষ্ট নয়, তাই আমরা এ বিষয়ে নীরবতা অবলম্বন করাকেই উত্তম মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইদ্রিস আলাইহিস সালামের জীবনী থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। তার দাওয়াত থেকে তাওহীদের শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। তাওহীদের ওপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।